ফার্মটা আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত কিসের ফার্ম? আপনারা এখানে কি চাষ করেন? এই ফার্মটা মূলত ব্ল্যাক সোলজার ফ্লাই ফার্ম। এই পোকাটাকে আমরা ফিডের অল্টারনেটিভ হিসেবে হাঁস, মুরগি এবং মাছকে খাওয়াতে পারি। আপনি তো এখন কলেজে পড়াশোনা করেন, হ্যাঁ, ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেন। আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, এই কলেজে পড়াশোনা করা অবস্থাতেও আপনি কেন কৃষির সাথে বা ব্ল্যাক সোলজার ফ্লাই চাষাবাদের সাথে যুক্ত হলেন? আসলে গত 1.5 বছর করোনার জন্য মানে সব কিছুই বন্ধ ছিল। তো এই সময়ে আমি বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করছিলাম। ইউটিউবে এটা আমি প্রথম দেখি, এটা দেখে আমার মনে হয়েছে যে এই মানে এই জিনিসটা আসলে ভালো, এটা চাষ করলে আমাদের অনেক সুবিধা হতে পারে। অনেক জায়গাতেই দেখি এই জিনিসটা মানে করতেছে অনেক লোকই। তো এখান থেকেই আমার এই আইডিয়াটা আসে যে আমিও এটা করতে পারি। আপনি একজন ফিমেল মেয়ে মানুষ হওয়া সত্ত্বেও যে এই পোকার বিষয়গুলো নিয়ে কাজ করেন, আপনার ভয় করে না? অনেকে তেলা পোকা দেখলেই ডরায়, আপনার কি ভয় করে না? না, এটাতে আসলে ভয়ের বলতে আমার কিছু মনে হয় না। এটা আসলে কোনো ক্ষতিকারক পোকা না, এটা আমাদের কামড়ায় না বা কোনো ক্ষতিও করে না, কোনো রোগ জীবাণু মানে কোনো ক্ষতিকর রোগ জীবাণু বহন করে না। আমার এটা আসলে ভয় লাগে না। আমি যখন এটা নাড়িয়ে হাত বেশিরভাগ সময় গ্লাভস পরে ধরার চেষ্টা করি। বগুড়া শহর থেকে 8 কিলোমিটার দূরে ঘোড়াধাপ বাজার, সেখান থেকে 4 কিলোমিটার দূরে বাঁকা দিঘির হাট পিরাপাট গ্রাম। এই গ্রামেই নিজের বাড়িতে 4 শতক প্রতি জমির উপরে এই কলেজ ছাত্রী তৈরি করেছে তার প্যারেট পোকা বা ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের ফার্ম। অনেক ডিম। হ্যাঁ, অনেক ডিম দেয় মাছগুলো। যখন মাছি অনেক বেশি হয় তখন অনেক বেশি ডিম দেয়। ডিমের পরিমাণটা তখন বেড়ে যায়, তাই না? হ্যাঁ, তখন ডিমের পরিমাণটাও বেড়ে যায়। আপনারা কি প্রত্যেকদিন ডিম কালেক্ট করেন? হ্যাঁ, প্রতিদিনই আমরা ডিম কালেক্ট করি। এগুলো তো মনে হচ্ছে যে আজকে কালেক্ট করা হয়নি, ব্রাউন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আজকে কালেক্ট করা হয়নি। অনেক ডিম। এরকমই প্রত্যেকটা কাঠিতেই এমন ডিম আছে, তাই না? প্রত্যেকটা কাঠিতেই এরকমই আছে, অনেক মানে এর চেয়ে বেশিও আছে। আচ্ছা, এগুলোতে কি পিউপা রাখা আছে, তাই না? এই ট্যাঙ্কিগুলোতে? হ্যাঁ, এই ট্যাঙ্কিগুলোতে সবগুলোতেই পিউপা রাখা আছে। সবগুলো ট্যাঙ্কিগুলোতে পিউপা রাখা আছে। আর ওই যে ওখানে পানি দেওয়া আছে, তাই না? হ্যাঁ, ওই যে ওই স্পঞ্জ যেটা দেখতে পাচ্ছেন, স্পঞ্জ, হ্যাঁ। এটা মানে কালো স্পঞ্জ দেওয়ার চাইতে সাদা স্পঞ্জ দেওয়া বেশি ভালো হয়। নিচের সারফেসটাও আপনারা সাদা করেছেন যাতে মাছিগুলো বেশি অ্যাট্রাক্টেড হয়। হ্যাঁ, সেটা ভালো। শুরু করলেন কিভাবে আপনারা? শুরুটা কিভাবে? প্রথমে আমরা কুরিয়ারের মাধ্যমে 1 কেজি পোকা সংগ্রহ করি। তো আমরা খুব বেশি এটার ব্যাপারে জানতাম না। তো প্রথমে আমাদের এই পোকাটা নষ্ট হয়ে যায়, কিন্তু তারপরে বিভিন্ন ভিডিও মানে বিভিন্ন লোকের ভিডিওগুলো দেখে দেখে মানে কিভাবে কি করতে হবে এগুলো দেখে আমরা পরবর্তীতে আরও 2 কেজি পোকা এখানে নিয়ে আসি, মানে লার্ভাগুলো নিয়ে এসে সেগুলোকে মানে খাবার দেই, ঠিকমতো পরিচর্যা করি। করার পরে আস্তে আস্তে এই পোকাগুলো আমাদের বাড়তে থাকে। এখন অনেক বেশি। কি কি ধরনের পরিচর্যা করতে হয় বা আপনি এখানে মূলত কি কাজ করেন? সময় যায় কিভাবে এই ফার্মে? এখানে সময় যায় বলতে আমি পোকাকে খাবার দেওয়া, তারপরে পোকার এই যে ডিমগুলো যেগুলো আছে আমরা কাঠি দিয়ে রাখছি, এই ডিমগুলো তোলা, ডিম হ্যাচিংয়ে দেওয়া, তারপরে ডিমের ওই লার্ভা যখন ফুটে ডিম থেকে বের হয় তখন সেগুলোকে আলাদা করে সেগুলোকে খাবার দেওয়া, তারপরে পিউপাগুলো বেছে সেগুলো আবার
রাফ কেজ এর মধ্যে দেওয়া, এগুলোই। তারপর হচ্ছে এই পোকাতে পানি দেওয়া, পানিটা খুব গুরুত্বপূর্ণ, পানি দেওয়া। এইভাবে পানিটা দেওয়া বলতে যে লাভ কেজের মধ্যে পানি স্প্রে করে দেওয়া, যেটা স্প্রে হ্যাঁ। করে দেওয়া, এইটাই। এইসব কাজ মানে আমি এই ফার্মে করি। আর আমি যখন না থাকি তখন আমার বাবা মা, আমার ভাই, মানে সবাই, আমাদের পরিবার মিলে সবাই আমরা এখানে কাজ করি। এগুলো কি ডিম? হ্যাঁ, এগুলো ডিম, এগুলো আমরা বের করে হ্যাচিং এ দিছি। হ্যাচিং এ দেওয়া বলতে আপনারা ডিম এই ফোটানোর জিনিসটাকে দিয়ে ফোটে এবং ফোটার পরে এই যে ফোটার নিচের পরে যে ভিতরে- পেস্ট গুলো আছে, এটা কিসের পেস্ট? জন্য। এটা হচ্ছে কুমড়া, পচা কুমড়ার পেস্ট। এই পেস্টের মধ্যে পড়ে যায় নাকি? হ্যাঁ, পেস্টের মধ্যে পড়ে যায় এবং ওই খাবারগুলো ওরা খাওয়া শুরু করে। আচ্ছা। তারপরে ধীরে ধীরে সামান্য একটু বড় যখন হয় তখন আমরা এতে খাবার দিই, পচা খাবার যেগুলো। তখন কি সব ধরনের খাবারটাই দেন? হ্যাঁ, তখন সব ধরনের খাবারই দিই। এই কুমড়া সবসময় পান কোথায়? কুমড়া ওই বাজারে গেলেই পাওয়া যায়, পচা কুমড়া, মানে বিভিন্ন দোকানে, বাজারের দোকানে থাকে, সেখান থেকে আমরা সংগ্রহ করি। আচ্ছা, এই যে এই গামলাতেও কিছু হ্যাঁ, গামলাতে নতুন লার্ভা আছে, দেখা যাচ্ছে নতুন মনে হয়। লার্ভা, হ্যাঁ। অনেক ছোট ছোট, বুঝতে পারবেন না হয়তো। আপনি কি এখনো এখানে ফুল টাইম কাজ করছেন নাকি পড়াশোনার দিকে সময় দিচ্ছেন? টাইম ম্যানেজমেন্ট করেন কিভাবে? টাইম ম্যানেজমেন্ট বলতে যখন করোনা ছিল তখন তো এমনিতে বাসায় সাইটে পড়াশোনা করছি এবং হচ্ছে বেশিরভাগ সময় এখানেই দিয়েছি। কিন্তু এখন তো কলেজ খোলা, সব খোলা, ওই কারণে এখন মানে খুব বেশি সময় দিতে পারি না, আর সময় বেশি দিতেও হয় না, কারণ আমার বাবা এখানে এখন সবচেয়ে বেশি কাজ করে। এই আমার পুরো সাথে- দেখাশোনাটা উনিই হ্যাঁ, করেন? হ্যাঁ, আমার বাবাই পুরো দেখাশোনাটা উনি করেন। আচ্ছা, এই যে আপনারা যে বিশাল পরিমাণ ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন করছেন, এটাকে ব্যবহার করেন কিভাবে? আমরা এটাকে আসলে বাণিজ্যিকভাবে এখনো বিক্রি করি নাই, তবে আমাদের হচ্ছে মুরগি আছে কিছু, মানে 500-র উপরে মুরগির, দেশি মুরগির দেশি মুরগি আছে, হাঁস আছে 500-র মতো। হাঁসগুলো কি বড়? না, বড় না, একেবারেই ছোট, খুব বেশি দিন হয়নি। তো আমরা এই হাঁসকে এবং মুরগিকে ব্ল্যাক সোলজার ফ্লাই মানে লার্ভাটা যেটা, সেটা খেতে দিই। মানে ওরা খুব আনন্দ সহকারে এটা খায়। আমরা এটা পরীক্ষামূলকভাবে করছি, মানে ব্ল্যাক সোলজার ফ্লাই খেলে এদের মানে কিরকম হচ্ছে বৃদ্ধি হয় বা বৃদ্ধি হয়, কিরকম হ্যাঁ, কি কিরকম পরিবর্তনটা আসে? আসে। ফিড কি ফিডে- খাওয়ান আপনারা? ফিড খাওয়ান? না, ফিড আমরা হচ্ছে ফিড খাওয়াই, তবে প্রথমে যখন বাচ্চা যখন ছোট ছিল তখন প্রথমে এই পোকাগুলো খেতে দেইনি, প্রথমে ফিড আমরা দিছিলাম। তো এখন মানে ফিডের পরিমাণ অনেক কম, পোকার পরিমাণটা আমরা বেশি দিই। আচ্ছা, এতে কি আপনাদের খরচটা সাশ্রয় হ্যাঁ, সাশ্রয় খরচ হচ্ছে বলে অনেক মনে হয় না? সাশ্রয় হয়। আমরা ধরেন বাজারে 60 টাকা কেজি ফিড বিক্রি হয়, হুম। আর এই ব্ল্যাক সোলজার ফ্লাই আমরা যেভাবে চাষ করছি তাতে 10 টাকার মধ্যে সবকিছু কভার হয়ে যায়। খাবারটা আসে কিভাবে? খাবারগুলো আনেন কিভাবে? খাবারগুলো আনিয়ে আসলে এটা আমার বাবা এই ব্যবস্থাটা করেন, মানে উনি বিভিন্ন দোকান মানে জায়গায় গিয়ে এই হচ্ছে মানে লোকজনদেরকে বলে আসেন, ওই লোকজনগুলো সেই মানে পচা খাবার যেগুলো শাকসবজি এগুলো বাজার থেকে হচ্ছে আমাদের বাসায় এখানে দিয়ে যায়, 2-3 দিন পর পর দিয়ে এর জন্য কি সামান্য কিছু টাকা হ্যাঁ, পয়সা সামান্য পে কিছু করতে টাকা হয়? পয়সা দিতে হয় দিতে হয়, তাদেরকে। আচ্ছা। দিলে তাহলে তারা বাসায় পৌঁছে দেয়, সেগুলোর খাবার আমরা এই ব্ল্যাক সোলজার ফ্লাই। আপনারা কি বিক্রি করেন? এই পিউপাগুলো কি বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি আমরা কিছু করি, তবে খুব বেশি না। আমরা মুরগিকেই এবং হাঁসকে বেশি খাওয়াই। আর কেউ যদি আপনাদের কাছ থেকে কিনতে চায় তাহলে আপনারা কিভাবে এটা সেল করবেন? কুরিয়ারে? হ্যাঁ, আমরা এর আগে কিছু পোকা বিক্রি করেছি, অনেকবারই বিক্রি করেছি। এই কুরিয়ারে গিয়ে মানে পোকাগুলো প্যাকেট করে আমরা কুরিয়ারে গিয়ে ঠিকানা দিয়ে দিই, সেখানে মানে পরবর্তীতে আচ্ছা। যাদের কাছে আপনি তো কলেজ স্টুডেন্ট, আপনি ছাত্র হিসেবে আপনি লাভ লোকসানের বিষয়গুলো কিভাবে দেখছেন? আপনার কাছে কি মনে হচ্ছে এটা লাভজনক ব্যবসা বা একটা সম্ভাবনাময় ব্যবসা হতে পারে? হ্যাঁ, এটা খুবই লাভজনক ব্যবসা, কারণ আমি আপনাকে আগেই বললাম যে ফিড আমরা বাজার থেকে 60 টাকা কেজি কিনি, আর এটা 10 টাকার মধ্যে কভার করা সম্ভব। তো এটা ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে এটা অবশ্যই লাভজনক। আর এটা বিদেশে অনেক আগেই হচ্ছে এটা মানে ফিড হিসেবে, ফিডের পরিবর্তে এই পোকাটা বিক্রি হচ্ছে, মানে ফিডের অল্টারনেটিভ হিসেবে তারা ব্যবহার করতেছে ব্যবহার এটাকে। করতেছে। হ্যাঁ, তো মানে আমাদের দেশেও অনেকেই এগুলো চাষ করছে। তো আমার মনে হয় যে এটা যদি আমরা ভালোভাবে করি, আরো মানে অনেক
বড় পরিসরে করা গেলে তাহলে আমাদের ফিডের চাহিদাটা কমে আসবে এবং মানে এটার আমাদের ব্যবহার বৃদ্ধি খরচটা, পাবে, বৃদ্ধি হ্যাঁ, পাবে এবং খরচটাও কমবে। খরচটাও অনেক কমে যাবে। ঠিক আছে, আপনি যেরকম বলছেন ঠিক সেরকমটাই। এর আগে আমরা বিভিন্ন ফার্মে বিভিন্ন প্রতিবেদন করেছি। এবং প্রত্যেকটা প্রতিবেদনেরই ফলাফলটা এরকমই ছিল। তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে যে এই ব্যবসাটা অনেক লাভজনক। যদি আমরা ঠিকঠাকভাবে লালন পালনটা করতে পারি, ডিম থেকে লার্ভার হ্যাচিং এবং লার্ভাগুলোর যদি সঠিক যত্ন নেওয়া যায়, সেই ক্ষেত্রে এই লার্ভাগুলো শুধুমাত্র পচা খাবার খাওয়াইয়ে বড় করা যায় এবং এর মাধ্যমেই মুরগি পালন করা সম্ভব, যে লার্ভাগুলো আমরা বড় করেছি। এবং টোটাল যে খরচ আসে, টোটাল যে ব্যয় হয় পুরো প্রসিডিউরে, সেটা প্রতি কেজিতে 10 টাকার বেশি আসে না, যার জন্যই ফিডের তুলনায় এটা ব্যবহার করা বেশি সুবিধাজনক। এবং পুষ্টিগুণের তারতম্যের ভিত্তিতেও আমরা বিভিন্ন প্রতিবেদনে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এটাতে পুষ্টির পরিমাণটা অনেক বেশি, শুধুমাত্র কার্বোহাইড্রেটের জন্য কিছু ফিড খাওয়ানোর প্রয়োজন। সব মিলিয়ে এই ব্ল্যাক সোলজার ফ্লাই পালন ব্যবসাটি অত্যন্ত বেশি লাভজনক। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার প্রতিটা প্রতিবেদনে আমি দেখে অনেক ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনার অসংখ্য কাছ থেকে ধন্যবাদ। অনেক কিছু শিখছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।